পাওয়ার উইডার। এটা কি কাজ করবে? এটা মানে কি? উইড মানে কি? উইডার মানে আগাছাই করা। নিড়া। উইডার মানে কি? উইড মানে তাহলে আগাছা হয়, তাহলে উইডার মানে কি? উইড মানে কি? উইড মানে যেটা স্যার বললেন অগাছা। উইডার মানে কি তাহলে? আগাছা পরিষ্কার করার মেশিন। আগাছা বলুন বলুন, ঠিকই তো বলছেন। আগাছা কি না, গুলো না, গুলো হলে হয়ে যাবে উইডস হয়ে যাবে। গুলি আগাছাকে যে তুলে দেবে, ঠিক আছে, বেসিক্যালি আগাছা নাশ করবে, নাশ শেষ করবে, ঠিক আছে। আচ্ছা, এটা প্রথমত হচ্ছে আপনার 1 নম্বর আছে, এটা হচ্ছে আপনার কি ইঞ্জিন? প্রথমে বুঝতে হবে আপনাকে, এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন। পেট্রোল ইঞ্জিন কী করে বুঝবো আমি? পেট্রোল ইঞ্জিন কী করে বুঝবো? আমার এখানে হচ্ছে কার্বুরেটর থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে আমার কার্বুরেটর থাকবে। আচ্ছা, যেটা বললাম এই যে উপর, এই যে উপরে এটা কি? উপরে এটা কি? ট্যাঙ্কি, তাই তো? উপরে দেখবেন আমার ওই যে আমি দেখালাম না ব্যাটারি স্প্রেয়ার, ব্যাটারি স্প্রেয়ারের ক্ষেত্রে যেমন দেখালাম, এই যে একটা হচ্ছে চোঙ আছে, দেখুন এইটা সবসময় দেবেন, ঠিক আছে। পেট্রোল খুব হালকা তো, তাই তো উড়ে যায়। আর হচ্ছে খুব মানে ফাইন পার্টিকেল হতে হয়, মানে ইঞ্জিন না, মানে আমাদের পেটে যদি ভাইরাস ব্যাকটেরিয়া যায় কী হবে? পেট খারাপ হবে তো। উল্টো পাল্টা যদি জলে যদি খারাপ নোংরা কিছু থাকে কী হবে? পেট খারাপ হবে খাবারে। তেমনি এটাও তো একটা ইঞ্জিন, পেটের মতোই ভাবুন। ইয়ার মধ্যে যদি খারাপ খাবার যায় কী হবে? ইঞ্জিন খারাপ হবে, হলো তো, ইঞ্জিন খারাপ হবে। আরেকটা দেখুন, এটা হচ্ছে আমার ইঞ্জিন, এটা দেখুন পুরোটা হচ্ছে ইঞ্জিনের চেম্বার, ঠিক আছে। এই জিনিসটা কি? এই যে যেটা বললাম তখন হবে, এটা আছে হ্যাঁ, আচ্ছা তিন, তাই তো। এখানে দেখুন সেই বলেছিল না পিস্টন সিলিন্ডার এখানটাই থাকে, এই যে এখানে নিচটাই কি থাকে? মোবিল চেম্বার, তাই তো। এখান থেকে কি হচ্ছে? মোবিলটা কি করছে? এটাকে পিচ্ছিল করছে, হলো। আচ্ছা, এবারে ধোঁয়াটা কোন দিকে দিয়ে বেরোবে? ইয়ার দিকে তো একটা গ্যাস বেরোবে নাকি, যেখানে শক্তি উৎপন্ন হলো, এবার ধোঁয়াটা বেরোবে, ঠিক আছে। ধোঁয়াটা কোথা দিয়ে বেরোবে তাহলে? আমার সাইলেন্সার। কোনটা সাইলেন্সার? এইটা সাইলেন্সার। সাইলেন্সারের নাম কেন? সাইলেন্স মানে কি? তার কারণ হচ্ছে এর যাতে আওয়াজটা যাতে আমার কম হয়। কেন? যদি সাইলেন্সার যদি না দিই তাহলে কীরকম আওয়াজ হবে? কারণ কি? প্রচুর শক্তি উৎপন্ন হচ্ছে তো। বোমা যদি ব্লাস্ট করে, যখন ইয়েটা আওয়াজটা কেমন হয়? বিশাল ধরে চকলেট বোমা ফাটাই তো আমরা, দাম দাম চকলেট বোমাকে যদি করে দেখবেন ওই মোটরসাইকেল মাঝে মাঝে যখন শব্দ হয়, কি হচ্ছে জোরে, ভালো লাগে শুনতে, বেশি দূর যাবে। ওটাই কনসেপ্ট ওটাই, যাতে আওয়াজটা আমার কম হয়, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা দেখুন, দুটো চেম্বার আমার, এটা সাইলেন্সার আমি বলছি, তাহলে এটা কি আমার? এয়ার ক্লিনারের কাজ কি? আমি দুটো কথা ওখানে থিওরিতে বলেছিলাম। একটা হচ্ছে পেট্রোল ইঞ্জিনে হচ্ছে আমার কি থাকবে? ইঞ্জিনে বাতাস এবং আমার তেল একসঙ্গে ঢুকবে, মানে এয়ার আর ফুয়েল মিক্সচার। কিন্তু ডিজেল ইঞ্জিনে ওরকম না। ডিজেল ইঞ্জিনে আমার কি হবে? ডিজেল ইঞ্জিনে হচ্ছে আমার সুন্দর হচ্ছে আমার আরাম শুধু তেলটাই ঢুকবে, ঠিক আছে। এখানে কি এই যে এয়ার ক্লিনার, এই এয়ার ক্লিনার কী করবে বলুন তো? হাওয়াটা একদম, এই যে খাবার আমি তেল যখন পরিষ্কার ঢোকাচ্ছি, আমি যে জল, এই যে আমি খাবারটা খাই, ভাতের সঙ্গে নুড়ি কাকড় আমরা জিভে ফেলে দিই তো, জলটা যখন খাই, জলে কি আমি কি নোংরা জল খাই? জলটাও তো আমাকে পরিষ্কারই খেতে হবে, সেমনি হাওয়াটাকেও আমাকে ওর ভিতরে কিন্তু একদম পরিষ্কার ঢোকাতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার এয়ার ক্লিনার, হয়ে গেল, ইঞ্জিন ঢুকে গেল। আচ্ছা, এয়ার ক্লিনার কতদিন পর পরিষ্কার করব? এয়ার ক্লিনার কিরকম পরিষ্কার করবো বলুন? মোটামুটি কি আইডিয়া? মোটামুটি আপনারা কিরকম পরিষ্কার করেন? বা আপনারা তো গাড়ির তো করেন, গাড়ি সার্ভিসিং করেন তো? না গাড়ির সার্ভিস আছে এখানে। কার ইয়ে আছে আপনার? স্কুটি বা গাড়ির যারা মোটরসাইকেল আছে, মোটরসাইকেল সবারই আছে। 1 বছর পর সার্ভিসিং কত বছর পর করেন? না, এয়ার ক্লিনারটা 1 বছর পর চেঞ্জ করি, সার্ভিসিং জলদি হয়। আচ্ছা যাই হোক, নিয়ম কিন্তু ওটা নয়। নিয়ম হচ্ছে আপনার দুটো সার্ভিসিং এর পরই করতে হয়, একটা সার্ভিসিং বাদ দিয়ে এটা নিয়ম হচ্ছে করতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে সবসময়, হ্যাঁ, এয়ার ক্লিনারটা কিন্তু সবসময়। কেন কি? এয়ার ক্লিনার মানে কি? দেখবেন ওর নোংরাটা ওর আটকে আছে, ওটাকে পরিষ্কার করে দিলে ওর হাওয়াটা আরও জ্বালতে যাতে পরিষ্কার হবে, হলো 1 নম্বর। আচ্ছা, ওই দুপাশে মোবিলেরই আছে নাকি? আচ্ছা দেখুন, মোবিলের আপনি কি করে বুঝবো? বা এটা কতটা আছে? ইয়ে দাও, কাপড় দাও, এই যে এইটা দেখছেন না, ঠিক আছে। অনেকগুলোতে দেখবেন আপনি যদি আমি জলের পাম্পটা বের করবো, ঠিক আছে, জলের পাম্পটা যখন বের করবো ওখানে দুটো দাগ আছে। এগুলোতে না সচরাচর এগুলোতে খুব একটা দাগ ফাগ থাকে না, কিন্তু তাহলে আমাকে বুঝতে হবে, আমাকে তো মোবিলটা বুঝতে হবে। সবসময় মনে রাখবেন এর যে অর্ধেক করবেন, ঠিক আছে, অর্ধেক হলো একটা মেপে নেবেন, অর্ধেকের থেকে একটু বেশি, পুরাটা যেন ভর্তি না থাকে, অর্ধেকের থেকে একটু বেশি। আবার কম কি করে বুঝবেন? কম হচ্ছে ধরুন এরকম হয়ে গেলে কিন্তু তার থেকে একটু বেশি আপনাকে মোবিলটা দিতে হবে, ঠিক আছে।
চেষ্টা করবেন মোবিলটা অনেক দিন যায়, কোনো অসুবিধা নেই। মোটামুটি আপনার প্রথম যখন কিনে আনেন যে কোনো মেশিনে, মানে এই সমস্ত মেশিনের ক্ষেত্রে প্রথম মেশিনে 50 ঘন্টার মধ্যে মোবিলটা চেঞ্জ করে, মানে আপনার ইঞ্জিন অয়েলটাকে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে আবার 100 ঘন্টা পর, তারপরে পরবর্তীকালে মাঝে মাঝে চেক করে ওটা দেখে নিতে হবে আপনাকে। আপনাদের যদি কিছু বোঝার নাই থাকে, পেট্রোল ইঞ্জিন ধরুন আমরা বুঝতেই পারছি না কোনটা পেট্রোল কোনটা ডিজেল, সিম্পল চোখ দেখে বুঝে যাবেন। কি বলুন তো, পেট্রোল ইঞ্জিনের ফার্স্ট কনসেপ্ট হচ্ছে একদম ইজি হবে স্টার্ট করা, একদম ইজি হবে স্টার্ট করা, ঠিক আছে। ডিজেল ইঞ্জিনে আপনাকে কিন্তু হাতে আপনাকে দেখবেন একদম দেখবেন জেনারেটর যেগুলো মানে ওকে কম্প্রেশনটা বের করতে না বেশি শক্তির প্রয়োজন হয়। আর পেট্রোলে কিন্তু একদম হালকা, পেট্রোলে হচ্ছে একটু শক্তি দিলে ও স্টার্ট হয়ে যায়। দেখবেন এই যে গাড়িগুলো দেখবেন এখনকার যত ওই যে 4 চাকা 4 চাকা যেগুলো বলে, সবাই কি বলে কি পেট্রোল ইঞ্জিন, কারণ শীতকালে বেশি জমে না, শীতকালে সুন্দরভাবে চালু হয়ে যায়। কিন্তু ডিজেল ইঞ্জিনে কিন্তু আমার একটু সময় লাগবে। দেখবেন এইসব গাড়িগুলো আমাদের প্রতিদিন চলে, কিন্তু যেদিন চলে না অবস্থা খারাপ হয়ে যায়, ঘ্যাঁ 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 শীতকালে চালু পাম্প করে চালু করতে হবে। আচ্ছা, এটাকে একটু তাহলে চালু করার ব্যবস্থা খুবই ভালো। এটা কি দিলাম আমি, এটা হচ্ছে আমার যাতে আমার কানেকশনের ওটা সুইচটা আসে, ঠিক আছে। আচ্ছা, এটা কি দেখলাম আমি, এটা হচ্ছে গিয়ারটা। দেখুন রিভার্স আছে, নিউট্রাল আছে, এখানে গিয়ার আছে, এটা হচ্ছে নিউট্রাল রাখবো। যে কোনো গাড়ি আমরা মোটরসাইকেল কি চালাই, মোটরসাইকেল আমি 1 নম্বর গিয়ারে চালাই, হ্যাঁ প্রথমে নিউট্রাল করি, একদম সিম্পল তাই না, নিউট্রাল করে চালাবো। আচ্ছা, পরে এবার তেলের যে আনাগোনা এটা বাড়ছে কি করে, মেন কি আমি তেলটাকে বেশি দিচ্ছি, খাবার বেশি দিচ্ছি। বলেন না যে পালোয়ান যারা তারা ডিম বেশি খায়, শক্তিটা বেশি হলো, এখানে আমি শক্তিটা বেশি দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখবেন দুটো জায়গা আছে, এখানে একটা হচ্ছে আপনার কুল স্টার্ট হট স্টার্ট, মানে কি অনেক সময় দেখবেন শীতকালে চোখ দিতে হয়, বলেন না চোখ, গাড়িতে আমরা চোখ দিই, গাড়ি চালু করতে স্কুটি ফিস্কুটি দেখবেন একটা চোখ থাকে। চোখ মানে কি, চোখ মানে হচ্ছে আমার হচ্ছে তেল, আমার যত মিক্স মানে আমার কি একটা নির্দিষ্ট লিমিট আছে তেল এবং বাতাসে, আমি কি করছি তেলের পরিমাণটা একটু বেশি জোরে ওকে দিচ্ছি, বুঝতে পারলেন। তাতে কি দেখবেন ওই জন্য গন্ধটা বেশি হয়, বেশিক্ষণ চোখ লাগালে কি বলে ইঞ্জিন গরম হয়ে যায় তাড়াতাড়ি, তাই না। ওই জন্য বলে সঙ্গে সঙ্গে শীতকালে করে আবার বন্ধ করে দিতে, যাতে ইঞ্জিনটা স্টার্ট করার পর ওটা আমার ঠিক হয়ে যায়। আচ্ছা, এটা তাহলে কী কাজে লাগবে, এটাতে হচ্ছে আপনার সবসময় সবজি বাড়িতে মাটিকে হালকা করে যদি কুড়ার হয়, মাটিকে কুড়ার জন্য এটা কিন্তু কাজে লাগাবে, ঠিক আছে। এই মেশিনটা হচ্ছে মাটি কুড়ার জন্য খুব ভালো মেশিন, মাটিকে খুব সুন্দর করবে, মানে যতটা খুব ডিপ মাটি কুড়ার দরকার হয় না, ঠিক আছে। সবসময় মনে রাখবেন ডিপ মাটি কুড়ার দরকার হয় না, একদম সুন্দর করে এই যে এখানটা দেখছেন না, এই যে এইটা এই পিছনটায় দেখেছেন তো আপনারা, এই পিছনটায় হচ্ছে আপনার ঠিক পুরো আমাদের যে মেশিনগুলো আছে ওগুলো হচ্ছে পিছনটা, এখানটায় এটা আছে, এখানটা লেগে যাবে, বুঝতে পারলেন। আবার এখানে তো একটা আছে নাকি, দুপাশে দুটো কনসেপ্ট চাকার জায়গাটা হচ্ছে এমনি দেখবেন এত চড়া চড়া দুটো আছে আমাদের হাত, ওগুলো লেগে যায়, বুঝতে পারলেন। ওগুলোই হচ্ছে চাষ করে বেসিক্যালি। এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন, ঠিক আছে। এটাতে খুব একটা সমস্যা হয় না, কিন্তু মাঝে মাঝে আপনাকে সার্ভিসিংয়ের জন্য মোবিল এবং বেসিক্যালি মোবিল আর গিয়ার অয়েলটা একটু দেখে নিতে হয়, বাকি এটা খুব একটা প্রবলেম হয় না। এই দেখুন গিয়ার অয়েল দেখেছেন, এর অর্ধেকের উপরে আছে, এটা হচ্ছে আপনার হচ্ছে মেন লিমিট, এই যে দুটো লিমিট দেখছেন এর অর্ধেক, দেখুন এল আর হাই মানে হচ্ছে দেখুন এল একটা আছে, একটা হাই মানে কি, মানে হচ্ছে এর হচ্ছে সর্বনিম্ন এখানে হাই, আমাকে কি করতে হবে এর মাঝখানে রাখতে হবে, এটা হচ্ছে মূল কনসেপ্ট, ঠিক আছে। ইলেকট্রিক কিন্তু চালু করবো না, আমাকে মেন কনসেপ্ট আমাকে বুঝতে হবে, ঠিক আছে। টিলার আপনারা যেন এবারে ধান চাষের জন্য সব ইউজ করবে, এটা ব্যবহার করুন, তাহলে বুঝতে